আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ উইংস। আজকে আমরা চলে আসছি অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের একটি অঙ্ক সমাধান করতে। বইটি হচ্ছে আমাদের তুহিন প্রকাশনী। তো শুরু করা যাক। আমাদের আছে কি আজকে এক্সাম্পল 1। এখানে আমাদের বলা আছে z = x² + a y² + b সমীকরণ হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি করতে হবে? অবাধ ধ্রুবক সমূহকে অপসারণ করতে হবে, মানে কি আমাদেরকে বাদ দিতে হবে। তাও কি আমাদের ধ্রুবক। এখানে ধ্রুবক আমাদের কে কে? x তো আমাদের চলক, y আমাদের চলক এবং z ও আমাদের কি চলক। কিন্তু এখানে ধ্রুবক আছে আমাদের a এবং b। এই a আর b টা কি হতে হবে? এই যে আংশিক অন্তরক সমীকরণটা হবে সেখানে আমাদের a আর b টা থাকবে না। তাহলে আমরা শুরু করি। তো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে z = x² + a ইনটু হচ্ছে কি y² + b। এটাকে আমরা কি দিব? 1 নং সমীকরণ। এখন আমরা কি করব? এই 1 নং সমীকরণটাকে x, এই যে x আমাদের চলক, আমাদের এই y চলক, এই দুটোকে কি করব? আমরা এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা বলি যে 1 নংকে x ও y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। কি হবে এখানে আমাদের? del z বাই del x। প্রথম আমরা x এর সাপেক্ষে করছি, তাহলে x এর সাপেক্ষে করলে x² আছে, সেটা আমাদের কি হবে? 2x। আর এখানে a এর করলে তো 0 হয়ে যাবে, আর এটা তো আমাদের থাকবে y² + b। এখন এই যে আমাদের del z বাই del x, আমরা তো এটা জানি যে del z বাই del x আমরা কি বলতে পারি? p বলতে পারি। তাহলে আমরা এখানে দেই p = হচ্ছে আমাদের 2x ইনটু হচ্ছে কি y² + b। এটাকে আমরা কি দেব? 2 নং সমীকরণ দেব। এখন আমরা x এর সাপেক্ষে করেছি, এখন আমরা করব y এর সাপেক্ষে। তাহলে আমরা del z বাই হবে কি del y, এরপর কি হবে? x² + a, x² + a এটা থাকবে। এখানে আমাদের y নেই, এখানে আমাদের y আছে, y² + b। তাহলে এখানে y² কে করলে আমাদের কি হবে? 2y, আর b এর করলে 0। এখানে +0 তো দরকার নেই, তাহলে আমরা কি আসলো? 2y ইনটু x² + a। del z বাই del y কে আমরা কি বলতে পারি? q। তাহলে q = 2y ইনটু x² + a। এটাকে আমরা কয় নং সমীকরণ দেব? 3 নং। এখন আমরা যেটা করব, এই যে আমরা x এবং y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছি, সেটাকে আমরা কি করব? এই 2 নং যে পাইছি আর 3 নং যে পাইছি, এই 2 আর 3 কে আমরা গুণ করব। তাহলে 2 গুণন 3 করে পাই কি আসবে? এখানে এই পাশে আসবে আমাদের p এবং q। আচ্ছা, p এর মান আমরা গুণ করব 2x ইনটু হচ্ছে কি আমাদের y² + b। এখানে হবে কি 2y ইনটু হচ্ছে x² + a। এখন দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে কত হবে আমাদের? 4। এখানে x এখানে y, তাহলে 4xy। এখানে কি আসছে? x² + y এবং হচ্ছে কি y² + b। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এই যে আমাদের x² + a এবং y² + b এটার মান একটা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? আমাদের z দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে 4xy z আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? সুতরাং pq = 4xy z। ইহাই সুতরাং ইহাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।